এই দিদি ভাই, তোমার হাতে ওটা কি? আরে সজনে পাতা। তুমি তো এত কিছুরই রেসিপি করে দেখাও, তো এবার একটু সজনে পাতার রেসিপি করে দেখাও তো। তো আমি এখানে দিদির কাছ থেকে সজনে পাতা নিয়ে একটা একটা করে শিরা বাদ দিয়ে দিয়ে আমি সজনে পাতাগুলো বেছে নিচ্ছি। কোর ডাটা নেওয়া যাবে না, শুধু সজনে পাতাগুলোই নিতে হবে। তো এক এক করে আমি বেছে বেছে আমি এক বাটি সজনের পাতা বেছে নিলাম। দেখতে পাচ্ছ আমি সব শিরা বাদ দিয়ে শুধু পাতাগুলো নিয়েছি। এবার পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। এদিকে আমি এক টুকরো মাছ নিয়েছি, মানে একখান দাকা মাছের নিয়েছি। তো মাছে নিয়েছি হলুদ, লবণ আর হচ্ছে লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে মেখে এবার ফ্রাই প্যান চুলার উপরে বসিয়ে দিয়েছি। সামান্য একটু তেল দিয়েছি, তাদের উপরে এবার আমি মাছটাকে ভালো করে মেখে দিয়ে দিলাম। এবার মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে একটু সুন্দর করে ভেজে নেব। বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এক মুঠো, মানে অর্থাৎ দুইটার মতো রসুন ছিলে রেখেছি, সেই রসুনটা। আর দিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ। এবার এই পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে একটু ভেজে নেব। তো দেখতে পাচ্ছ বেশ লাল লাল হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। তেল ঝরা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম সেই তেলেই দুইটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকে একটু লো ফ্লেমে রেখে সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে ভিতরের দানাটাও ভালো ভাজা হয়ে যায়। এবার যে তেলটা আছে সেই তেলের দিকে দিয়ে দেবো আমি সজনা পাতা। সজনা পাতাকে দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে একদম সেদ্ধ মতো নরম করতে দিয়ে নেবো। এবার আমি মাঝখানে একটু সরিয়ে আবারও একটু তেল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গোটা কালো জিরে। তারপরে আমি দিয়ে দেবো কিছুটা গোটা জিরে, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি একটা শিল আর নোড়া। তো এইবার আমি শিল নোড়ায় যতটা পারবো ঘষে ঘষে বেটে নেব। তো আগে দিয়ে দিলাম সজনা পাতা। এবার একটু দিয়ে দেবো লবণ। এদিকে আমি ঝাল, পেঁয়াজ, রসুনগুলো শিলের উপরে নিয়েছি। লবণটা দিলে ঝালের দানাটা তাড়াতাড়ি বাটা হয়। এবার গায়ের যতটা শক্তি আছে সব এই শিল বাটার সাথে যুদ্ধ করে ভালো করে ফিনিশ করে এই দুটোকে বেটে নেব। এবার যে এক টুকরো মাছ নিয়েছিলাম সেই মাছের টুকরাটা কাটা বেছে সুন্দর করে বেছে নিতে হবে। মোটো যেন কাটা না থাকে, গলায় ফুটে গেলে তখন সবার কাছে বকুনি শুনতে হবে। সেদিকে খেয়াল রেখে মাছের কাটাগুলো বেশ বের করে দিতে হবে। তো এবার সম্পূর্ণ কাটা বের করা হয়ে গেলে এবার আমি শিলে ভালো করে বেটে নেব। এটাও একটু শক্তির সাহায্যে বাটতে হবে, যেহেতু কাটা থাকলে অসুবিধা হবে। যতটা ফিনিশ করে বাটা যায় কাটাটাও গলে যাবে। এবার পুরোটাই আমার বাটা রেডি হয়ে গেছে। তো এবার আমি একটু খাঁটি সরিষার তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখাচোকা করে বেশ একটা বাটির উপরে তুলে নেব। পুরোপুরি আমার ভিডিওটা মানে রেডি হয়ে গেছে। যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশের বন্ধু দেখার একটু সুযোগ করে দেবেন।